নমস্কার। বেস্ট টাইমে আজকে আইপিএসএল নিয়ে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরব। যে আগামীকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে এই বছরের সেকেন্ড ডার্বি মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা, শিল্ডের ফাইনাল খেলা আগামীকাল শুরু হবে। এই ডার্বিকে ঘিরে ইতিমধ্যেই বাংলার ফুটবল অনুরাগীরা উত্তেজনায় টকবক করে ফুটছে। একটা ডার্বি, ঐতিহ্যপূর্ণ ক্লাব মোহনবাগান ক্লাব, ইস্টবেঙ্গল ক্লাব এই ডার্বিতে অংশগ্রহণ করছে। এই ডার্বিটার দিকে তাকিয়ে থাকে সারা পৃথিবীর লোক। কিন্তু এই ডার্বিকে ঘিরে এর উন্মাদনা তৈরি করার জন্য এই অকর্মণ্য আইএফএর কর্মকর্তাদের কিছু কর্মসূচি দেখে আমার খুব হাসি পাচ্ছে। কারণ কি, এই ঐতিহ্যপূর্ণ ডার্বি যে শিল্ড, মানে 1911 সালে যেটা মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছিল বা মোহনবাগান জয়লাভ করেছিল, সেই শিল্ডকে নিয়ে তাদেরকে এখন প্রচার করতে হচ্ছে আইএফএ শিল্ড খেলার জন্য। এই আইএফএ শিল্ড খেলার জন্য কত বড় বড় ক্লাব, কত বিদেশি ক্লাব এসে আইএফএ শিল্ড খেলে গেছে। আজকে সেই আইএফএ শিল্ডের উত্তেজনা তৈরি করার জন্য এর জন্য প্রচার করতে হচ্ছে। প্রাক্তন ফুটবলারদের সবসময় এই প্রচারের রাখা হচ্ছে। হুটখোলা বাসে হোক, যাই হোক, এই আইএফএ শিল্ডের খেলার জন্য তাদেরকে বাসে ঘোরানো হচ্ছে। আইএফএ শিল্ডে আমরা ভয় পাচ্ছি, এই আইএফএ শিল্ডের এই বাসে, হুটখোলা বাসে ঘোরাতে গিয়ে আইএফএ শিল্ডের ঠান্ডা না লেগে যায়। ঠান্ডা লেগে গেলে কিন্তু এই আইএফএ শিল্ডের জ্বর হলে পরবর্তী সময় আইএফএ শিল্ড হওয়া কিন্তু খুব মুশকিল আছে। তাই ভাবছি যে এই ঐতিহ্যপূর্ণ আইএফএ শিল্ডের জন্য প্রচার করতে হচ্ছে। এই অকর্মণ্য আইএফএর কর্মকর্তারা যারা রাজনীতি করে, যারা খেলাধুলাটাকে প্রাধান্য কম দেয়, তাদের জন্য এই আইএফএর এই দৈন্যদশা, কলকাতা ফুটবলের এই দৈন্যদশা। তাই অবিলম্বে এই সব কর্মকর্তাগুলো যতদিন এই আইএফএর চেয়ারে বসে থাকবে, তাদের এইভাবেই খেলাটাকে কোনো রকম দায়সারাভাবে চালিয়ে যেতে হবে। আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। আগামীকাল ডার্বি, আমরা সবাই খেলা অনুরাগী যারা, আমরা এই খেলাকে নিয়ে যারা বেঁচে থাকি বা খেলার জন্য যারা আনন্দ পাই, আমরা এই ডার্বির দিকে তাকিয়ে থাকবো। আগামীকাল সত্যি সুন্দর একটা ডার্বি হবে, ভালো খেলা হবে, ভালো পরিবেশে খেলা হবে, এটাই প্রার্থনা করি। আজকে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।